প্রত্যেকটা মেয়েরই আশা থাকে বাবার বাড়ি গিয়ে এই করব সেই করব, এখানে যাব ঘুরতে সেখানে যাব। যখনই বাবার বাড়ি যাই তখনই সব যেন এক নিমিষে উধাও হয়ে যায়। তখন মনে হয় নিজের মানুষগুলোর সাথেই শুধুমাত্র গল্প করি, শুয়ে থাকি আর এটা সেটা বানিয়ে বানিয়ে খাই। তো যাই হোক, তোমরা থাম্বনেলে তো দেখেই নিয়েছো জামাই আজ নিজে হাতে রান্না করে। শ্বশুর বাড়ি এসে আটা মাখলাম, রুটি বেললাম, শেখলাম, খাচ্ছে এখন আর কি। কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমরা একটু একটু করে জানতে পারবে। অবশ্যই কন্টিনিউ ভিডিওটা করো। একটুখানি বড় হয়েছে কিন্তু প্লিজ স্কিপ করে যেও না, খুব সুন্দর একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমি পাইল, আমার নতুন ব্লগে সকলকে স্বাগত। দেখো, আমি গেছিলাম বাবার বাড়ি। গেছিলাম কেন বলছি, আজ কিন্তু শ্বশুর বাড়িতে চলে এসেছি অলরেডি, কিন্তু এই ব্লগগুলো যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই হলাম চলো শেয়ার করা যাক। এইখানে মানে বাবা এনেছিল অনেকগুলো কিন্তু কাপড় তার জামাইয়ের জন্য, তার নাতির জন্য। আমরা তো পুরো অবাক হয়ে গেছি। বাবা পুরো দোকানটাই তুলে নিয়ে এসেছে তার জামাইয়ের জন্য। দেখো, 3-4টের মতন পিস, কিন্তু বিশ্বাস করবে না, মানে বাবা এনেছিল কিন্তু আয়নের বাবা একটা কাপড়ও নিল না। কারণটা এটাই যে আয়নের বাবা সবসময় বলে যে আমি একটা পরবো কিন্তু ব্র্যান্ডেড পরবো, কারণ ওই একদম ব্র্যান্ডেড পরে অভ্যস্ত। মানে কি বলবো, হয়তো এটা অনেক একটা মানে বলে না বাংলায় ফুটানির কথা, কিন্তু বিশ্বাস করবে না, ওরকম ব্যাপারটা না। ওর যেগুলো লোকাল ড্রেস মানে বলো, লোকাল মানে দোকানের জামা প্যান্ট টি শার্ট সমস্ত কিছু, ওর কিন্তু কোনো কিছু ফিটিং হয় না। কিন্তু তুমি স্টাইল বাজার নাও, শপিং মলে নাও, সেখানে গেলে কিন্তু অবশ্যই তার জামা ফিটিং হবেই। তো যাই হোক, তেমনই কথা, আমরা ওখানে না নিয়ে এখানে নিলাম। দেখো, এখানে চলে এসেছি আমরা সেন্ডু গেঞ্জি নিতে। আয়নের বাবার মানে যে হোয়াইট কালার সেন্ডু গেঞ্জি হয় সেগুলোই। আমি একটু শপিং মলে ঘুরে দেখছিলাম চাঁচলের স্টাইল বাজার, কতদিন পর আসলাম। তো এইখানে এই ছেলেদেরই আর কি কাউন্টারে এসেছি আমরা। দেখো, কিছু কিছু কাপড় নেওয়া হবে, কিন্তু কতটা শেয়ার করতে পারবো জানি না, কারণ ফোনে আমার একদমই চার্জ ছিল না। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জামা, শেরওয়ানি। বিশ্বাস করবে না, আয়নের আবার অনেক জামা, কিন্তু বেচারা সে পরতেই চায় না। এই শেরওয়ানিগুলো দেখে বা পাঞ্জাবিগুলো আমার তো খুবই ভালো লাগছিল। আর আমার এদিকে ছেলে গান শুনে এত পরিমাণে ডান্স করছে যে তার মানে হয় না, বাচ্চারা শপিং মলে গিয়ে যখন গান চলে অটোমেটিক কিন্তু নাচ করে। এবার ওখানে আমরা সাইজ খুঁজছিলাম যে যত 80 লাগে না, 85 না 90 95, তো দেখছিলাম যে ওই সাইজের নেই। তারপরে এই যে লাক্স কোম্পানির না কোন কোম্পানি যেন সেটাই নেওয়া হলো। তারপরে একটু ট্রায়াল রুমে গেল। আর আয়নের জন্য এই গরমের জন্য নেওয়া হয়েছে এইগুলো সুন্দর গেঞ্জি। এইগুলো না ভীষণ সফট আর খুব পরেও বাচ্চারা আরাম পাবে, ঠিক আছে। এই যে লাক্স ভেনুসের কি যেন একটা ছিল সালমান খানের, সেটাই। আর আমরা নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা সিঙ্গারা। দেখো, মাকেও খাইয়ে দিলাম আর একটুখানি আয়নার বাবাকেও দিব, আর আমিও কিন্তু খাবো। সবাই খাওয়া দাওয়ার পর, এটা ছিল গতকাল রাত্রের ব্লগ। এবার সকাল বাজে 7:57, হ্যাঁ 7:57, যেমনটা তোমরা দেখলে। আমার বাবা কিন্তু জোগাড় করছে আমার মায়ের সেন্টারের সমস্ত কিছু রান্নার জন্য, যেগুলো লাগে ডিম, চাল, ডাল। আর মা এদিকে জামায় নাস্তা পানি করার জোগাড়ে ব্যস্ত। আমার মা কিন্তু এরমই, খুব সাথে কম সময় আর কি। আমার মায়ের সকালে উঠেই 8টার মধ্যে যাই, সেন্টার আসে সেই 12টায়। এতক্ষণে মানে না খাইয়ে তো আর রাখা যাবে না তার জামাইকে, তাই আমি সমস্ত কিছু করি, মাকে হেল্প করে দিই। আর আমরা যেহেতু 2 বোন, মাও চাই যে আমরা যখন যাবো তখন মায়ের একটু হেল্প হোক। এদিকে আয়ান তার নানুর সাথে খেলায় ব্যস্ত। মানে বিশ্বাস করবে না, 2 থেকে 3 দিন বাবুটা আমার ভাত খায়নি, একটু করে খাচ্ছে, কিন্তু এটা সেটা খেয়ে শুধু পেট ভর্তি করে দিচ্ছে। কেক বলো, চকলেট, চিপস, এই সমস্ত কিছু। এই যেটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, তোমাদেরকে পরবর্তীতে দেখাবো ভিডিওতে। এখানে প্রচুর গাছ। আমি এখন মুখ ধুচ্ছিলাম, তো ভাবলাম ওদিকে এখন আর যাবো না, আয়না বাবার জন্য চাটা বসাই। তো যেমনটা কথা হয় যে ডিম সিদ্ধ, চা, সকালে নাস্তার আর কি জোগাড় হচ্ছে এখানটাই। তো চাটা ফুটছে, লাল চা অবশ্যই আমি সবাইকে দিয়ে, তারপরে আমিও কিন্তু খেয়ে নিলাম। ওটা বাবা কিনেছে। এইটা হচ্ছে আমার কাকু, ঠিক আছে। আমার কাকু এখন এখানে থাকে না, গ্রামের বাড়িটা ঠিক করছে, এখানে ভাড়া দিবে। আর আমার কাকু যেহেতু চাকরি ক্ষেত্রে বাইরে, মানে চাঁচলেই বাড়ি করেছে, ওখানেই থাকে। এবার তার জামাইদের দেখো আয়ানের কি অবস্থা। তার জামাইকে দেওয়া আছে ডিম সেদ্ধ, কলা, বিস্কিট, চানাচুর, ফলমূল, কিচ্ছু খাবে না, শুধুমাত্র এই ডিমের পোচ খাবে। তাই ওকে ডিমের পোচ করে দিলাম, তারপরে চলে গেলাম রান্নাবাড়িতে। আমাকে মায়ের বাড়ি গিয়ে সমস্ত কাজ আমাকেই করতে, আমার মা রান্না করে
খাওয়াতে চাইলেও পারে না, কারণ আমার তো অনেকটা সেন্টারের টাইম, আর সেই টাইমে মানে ওয়েট করতে গেলে বিকেলে খেতে হবে। তো ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। অনেকে বলবে হয়তো তোমরা যে গিয়ে খাওয়ায় না, এটা সেটা, এরকম ব্যাপার না। আমি ভালোবেসে রান্না করি। এখানে বাবা নিয়ে এসেছিলো 1 কেজির মতো বিফ, তো আমি বিফটাকেই আলু দিয়ে রান্না করছি, কারণ আলু দিয়ে মাংস খেতে আমরা সকলে পছন্দ করি। দেখো আমি ঘেমে পুরো একসে হয়ে গেছি, রান্না কমপ্লিট, বেশি কিছু করিনি। বিফটাই করেছি, আর হচ্ছে কি পোলাও। তো পোলাওয়ের জন্য আমি যেমনটা আমাদের এখানে খাসা চাল পাওয়া যায় কিনতে এক প্রকার, যেটা শুধুমাত্র মালদাতেই হয়তো পাওয়া যায়, আমি জানি না বাইরে কোথাও পাওয়া যায় কি না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানো। খাসা চালটা কিন্তু পোলাওয়ের জন্য চাষ করা হয়, ঠিক আছে। তো এদিকে মাংসটা কিন্তু হচ্ছে, এদিকে তেলের মধ্যে দিলাম তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি। এর আগেও তো পোলাও আমার মানে ব্লগে তোমরা দেখেছো, মাঝে মধ্যে আমরাও করে খাই। তারপরেই দিয়ে দিলাম চালটাকে কিন্তু কিছুক্ষণ ধুয়ে রেখেছিলাম জলটাকে ঝরানোর জন্য, তারপরে দিলাম উষ্ণ গরম জল। দেওয়ার পরেই কিন্তু দেখো আমার ছোট্ট আয়ন লুঙ্গি পড়েছে। ও রে আল্লাহ, দারুণ লাগছে বেটা, বাপটা বড় হয়ে পড়বে। বেশি টাইট দিও না, ফের ওরা ভিতর দিয়ে ঢুকাই দেবো নাহলে। আমার ছেলে আস্তে আস্তে কত বড় হচ্ছে দেখো, নানুর নাকি ওই লুঙ্গি পরবে। তো যাই হোক, চলো অনেক গল্প করলাম, আমরা একটুখানি রেস্ট নিলাম, তারপরে খাওয়া দাওয়াতে বসে গেছি। লঙ্কা, লেবু, তারপরে লবণ আর মাংস আর পোলাও, সিম্পল আজকের খাওয়া দাওয়া আমি রান্না করেছি। তো দেখো কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু নুন দিয়েছিলাম, এটা যেহেতু লবণ পোলাও। আমার ছেলেকেও আমি এখন খাইয়ে দিচ্ছি, আর আমিও খাবো। আবার টিভি দেখছি, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। চলো এখন আমিও খেয়ে নিই, ভীষণ ভালো লাগে আমার এই পোলাও খেতে, বিশ্বাস করবে না। তারপরেই কিন্তু চলে আসবো আবার রাত্রের। দেখো শ্বশুরবাড়িতে এসে জামাই কিন্তু নিজেই রান্না করছে, বললাম না তোমাদের বারবারই বলছি, কারণ ওও বোঝে আমার মা কতটা বিজি। তার আগে দেখে নাও, এই যে বাজাজ আমন্ড হেয়ার যেটা, সেটা দিয়ে, নারকেল তেল ছিল না বলে আমি এই তেলটা ইউজ করেছি। হ্যাঁ, ক্রমাগত মানে বাধ্য হয়ে বলতে পারো। এই যে গলা ব্যথা, তার জন্য ঘরোয়া একটা টোটকা মানে উপায় আর কি। এটা কি বলো তো, চুন দিয়ে গলার মধ্যে তেল দিয়ে আর কি ঘষে লাগালাম, এইটা নাকি দিলে গলা বসাটা উঠে যায়। তো আজকে দেখেছি সত্যি অনেকটা গলা মানে উঠেছে। তোমরা আমার নেক্সট ব্লগগুলো দেখবে, বিগত 2-3 দিনের কত গলা ভেঙে গেছিলো, আজ কিন্তু একটু হলেও উঠেছে। এদিকে জামা শুধু রেগে আনন্দে সব কিছু ভালোবাসা নিয়ে একদম আটা মথে যাচ্ছে। বিশ্বাস করে না, ওই খুব এনজয় করে এই আটা মাখাটা। তারপরে একটু বেলে বেলে দিল, আর আমি ভাবলাম চলো আমি একটু সেঁকে দিই। এই যে কয়েকটা হয়েছিল এখানে আমরা বেলে টেলে কিন্তু পরোটাগুলো খুবই সফট হয়েছিল, বিশ্বাস করবে না। তারপরে কিন্তু 8-9টার মতো হয়েছিল, আমরা পরপর এগুলোকে ভেজে নিলাম। তারপরে আয়নার আব্বাকে আবার আমি ডাকলাম যে তুমি একটুখানি করো, আমি একটু ছাদে যাই, সন্ধ্যা যেহেতু লেগে গেলো, কাপড় তুলতে হবে। আর আম যে কেটে শুকোতে দেয়, আমচুর বলি আমরা, টক আর কি খাওয়ার জন্য, তো সেগুলোকেও তুলতে হবে। তারপরে দেখো বর এখানে কিন্তু আমার পরোটাগুলো ভাজে, তারপরে আমাদের রেডি হয়ে গেছে পরোটা, মাংস, সমস্ত কিছু খাওয়া কমপ্লিট। তারপরে আবার দেখো আমার বাবারা নিয়ে এসেছে, দেখতেই পাবে, ওয়েট। তার আগে দেখো আমার ছেলে কিন্তু খেয়ে ভীষণ খুশি, এত হাসি দিচ্ছে, মনটা আমার ভরে যাচ্ছে। দেখো মাংসের সাথে পরোটা আর স্যালাড, সাথে পেঁয়াজ, আর কি চাই, এই থাকলে সন্ধ্যাবেলা জমজমাট, তাই না? আর এইখানে কিন্তু আয়নের বাবা বলছে বেশ হয়েছে, নিজে করলাম তো, খুবই আনন্দ হয়েছে, খুব তৃপ্তি করে খাচ্ছি। আর এইদিকে দেখো আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে। চলো এবার আমি একবার ট্রাই করে দেখি, ভীষণ ভালো হয়েছে সবাই বলছে। তা আমিও খেতেছি, ওয়াও হয়েছিল, সত্যি অনেক সফট হয়েছিল গো। তারপরে দেখো আমার মারা আবার চাচু লেগেছিলো, তাদের নিমন্ত্রণ ছিল একটা, তো সেটাই আর কি আর খেতে। আর এখানে তার জামার জন্য নিয়ে এসেছে রোল, তারপরে নিয়ে এসেছে চাউমিন, কিন্তু এনেও সব নষ্ট চাউমিনগুলোকে গায়ে ফেলে দিতে হয়, এত নুনে পোড়া। এদিকে আয়ন কিন্তু গোটা একটা রোল খেয়েছে, এটা ওরা একদম রেকর্ড, আজকে প্রথম। আমি একটা খেয়েছি, আয়নের বাবা অর্ধেক, মা অর্ধেক। তো চলো ব্লগটাও বেশি আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে, বকবকানি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চাউমিনগুলো এখন আর খাওয়া যাবে না, এটাকে রেখে দিতে হবে। তো চলি নেক্সট ব্লগ ঠিক সন্ধ্যে 6টায়, টাটা।